আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। ভারত আমাদেরকে নিয়ে অনেক মাথা ঘামাচ্ছে। আমাদের দেশটা স্বাধীন সেটা তাদেরকে বুঝতে হবে। আমাদের দেশে অন্যায় করবে আর আমরা বিচার করতে পারবো না, ভারতের ধমকিতে আমরা মাথা নত করবো, এটা তো ঠিক না। কারণ ভারত বিগত 17 বছর শেখ হাসিনাকে নিয়ে অনেক ক্ষমতা দেখিয়েছে এবং লাস্টে দেখেন শেখ হাসিনাকে নিয়ে ওরা ভারতে আছে, অথচ এখনও হুঙ্কার দিচ্ছে। তো ভারত সরকারকে আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। আমাদের দেশের নাগরিকের বিচার আমরা যেভাবে করব আমাদের বিষয়। তাই আমাদের রিজভী সাহেবের কথাগুলা শুনুন, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে, আপনি একেবারে যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। আপনি গ্রামে গঞ্জে যাবেন, সেখানে কমোড এখন ব্যবহার করে মানুষ। তারা বলছে, এমনও বলছে, আমি অপপ্রচারের কয়েকটা ইয়ে দেখলাম তাদের বিভিন্ন ইউটিউবে, যে সার্জিক্যাল অপারেশন তারা করে। তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো? ইসকন বলে একটি সংগঠন, আমরা জানি একটি ধর্মীয় সংগঠন, কিন্তু হঠাৎ তারা এত মানে সমস্ত কিছু মানে ইয়ে হয়ে গেল, এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন? তাদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে? এরা কারা? এদের কিন্তু আমাদের নতুন করে চিন্তা যখন একটু পেঁয়াজ ঘাটতি হয় তখন আমরা আমদানি করি। আমরা যে কিনি আমদানি করি, আমরা তো টাকা দিয়ে আমদানি করি, আমরা তো বিনা পয়সা দেন না। আমাদের লোকরা যারা চিকিৎসা করে, আমরা কি 1 টাকা নেন? আমরা আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা ডলার খরচ করে আসে। আমি তার কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে। বরং আপনাদের এই কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাসপাতাল এবং অন্যান্য যে ক্লিনিক গুলো চলে হচ্ছে বাংলাদেশের মানুষের মানে টাকায়। তাহলে আমি খবরের কাগজেও এসছে যে কলকাতা নিউ মার্কেটের বা অন্যান্য জায়গায় যে শাড়ি, বিশেষ করে মেয়েরা তো শাড়ি কিনতে যায়, তো এগুলা কেনাকাটা অনেক কমে গেছে তাদের। তো এইটা মানে যেভাবে আপনারা মানে হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, এত শান্তিপূর্ণ একটি দেশ, ভয়েস অফ আমেরিকার জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আজকে আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসেছে। আর আপনারা পরিকল্পিত ভাবে, ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, যে চেতনাকে আপনার ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে। আমরা থাকবো, হ্যাঁ, আমরা অন্য দেশের সাথে সাংস্কৃতিক বিনিময় হতে পারে যদি সমমর্যাদার ভিত্তিতে। তারা আমাদেরকে রেসপেক্ট করবে, আমরা তাদেরকে রেসপেক্ট করব। কিন্তু তারা যদি মনে করে যে তোমরা অনুগত, আমরা যা বলবো তাই শুনবে, এইটা বাংলাদেশের মানুষ কোনোদিন শুনবে না। আমাদের দেশের সব সেনাবাহিনী থেকে শুরু করে সবাই আজকে এই ব্যাপারে একমত। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের স্বকীয়তা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের লেখাপড়া, আমাদের সমস্ত কিছু আমরা আমাদের নিজস্ব শক্তিতে আমরা গড়ে তুলেছি 50 বছর। এইভাবেই আরো বিকাশমান হবে। আমরা কারো অনুগত থাকার জন্য আমরা মানে এখানে স্বাধীনতা যুদ্ধ হয়নি এবং দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম হয়েছে। সেই যে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য হচ্ছে তাই যে অধিকার রক্ষা। তুমি যত বড়ই মাতবর হও, কিন্তু আমি আমার দেশে আমরা স্বাধীন, আমরা সার্বভৌম। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় কথা। এটাই হলো, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। আমরা কারো চোখ রাঙানিতে আমরা বিশ্বাস করি না। সাবস্ক্রাইব উইথ শেয়ার অ্যান্ড লাইক।
press the bell icon. Thank you.